ভাইরা আমার, আল্লাহ তাআলার কোরআন বলতেছে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। হাশরের ময়দানে যেই বান্দারা তাদের আমলনামা ডান হাতে দিয়ে দিবেন, আল্লাহ তাআলা যাদের আমলনামা ডান হাতে দিয়ে দিবে, দুনিয়ার জীবনে মালিক আল্লাহকে ভয় পেয়ে চলেছে, দুনিয়ার জীবনে মালিকের শরণ নিয়ে চলেছে। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমি তার আমলনামা ডান হাতে দিয়ে দিব। বলেন না আল্লাহু আকবার। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। আল্লাহ তাআলা বলেন তাদের আমলনামা যখন সুন্দর হয়ে যাইব, তার আত্মীয় স্বজন আপনজন তাদেরকে দেখাবে আর বলবে, দেখো না আমার আমলনামাটা কত সুন্দর হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দাটা যাকে পাবে তাকেই বলতে থাকবে, দেখো না কত সুন্দর আমলনামা পেয়েছি। ইন্নী জানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়ার জীবনে আমার মালিক আল্লাহকে ভয় পেয়ে চলেছি, জানতাম নিশ্চয় একদিন আমলনামার সাথে আমার মোলাকাত হবে। এই চিন্তা চেতনা নিয়ে দুনিয়ার জীবনে আমি চলেছিলাম, এই জন্যে আজকে আমার আর কোনো চিন্তা ভাবনা নাই। বলেন না আল্লাহু আকবার। ওই বান্দাটা বলবে দুনিয়ার ভিতরে চিন্তা চেতনা নিয়ে, দুনিয়ার ভিতরে পেরেশানি নিয়ে সব সময় চলেছি, যার কারণে হাশরের ময়দানে আমার মালিক আমাকে এতটা মর্যাদা সম্পূর্ণ বানিয়েছে, আমার এখন আর কোনো চিন্তার চেতনা নাই। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই রকম যদি সফল হতে চায়, আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা, যারা এই দুনিয়ার ভিতরে তুমি সব সময় তোমার জীবন পরিচালনার ক্ষেত্রে আমি মালিককে ভয় পেয়ে সতর্কতার সাথে তোমার জীবনকে পরিচালনা করবা। কেউ দুনিয়ার ভিতরে দেখে না, আমার মালিক আল্লাহ আমাকে দেখে, আর কেউ না দেখলেও আমার মালিক দেখে, এরকম চিন্তা ভাবনা নিয়ে যারা চলবা তারাই ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তারাই তোমরা তোমাদের কবরে পরকালে তোমাদের বসবাসের স্থান আমি জান্নাত বানিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর পাক রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাহাড়ি দেব
নাই কো আমার তরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারি দেব নাই কো আমার তরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আর রহমান আশ-শামস মাজলিসুল ওয়াইজিন উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি মুফাসসিরে কোরআন ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা নুরউদ্দিন জালালী হাফিজাহুল্লাহ, উক্ত মাহফিলের সদর, উক্ত মাহফিলের মুরব্বী দোয়া পরিচালনা এবং গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন পীরে কামেল, শত শত আলেমের উস্তাদ, উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা শামসুদ্দিন পীর সাহেব হাফিজাহুল্লাহ, এবং সম্মানিত প্রধান মেহমান, প্রধান অতিথি, আলোচকবৃন্দ, এ জাতির শ্রেষ্ঠ রাহবার হযরত উলামায়ে কেরামগণ এবং আমার সম্মুখে আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন মোহাব্বতের বান্দারা, পর্দার আড়ালে অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, আসুন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যেই মহান মালিক আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আসার বসার মতন তৌফিক দান করেছেন। ওই মহান রবের দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের কি ঘুমে ধরে গেছে? একটু জোরে কথা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমি জানি তো গাজীপুরবাসীর ঈমান হলো বড় তাজা এবং বড় দামি, কথা বলেন ঠিক কিনা? তো আমরা যারা গাজীপুরের মুসলমান, যখন বাংলাদেশে কোনো ইসলামের পরিপন্থী কাজ হয়, আমার মনে হয় গাজীপুরের উলামায়ে কেরামরা সবচেয়ে বেশি আন্দোলন করে, কথা বলেন ঠিক কিনা? গাজীপুরের মানুষ ঝাঁপায়ে পড়ে ইসলামের দুর্দিনে, গাজীপুরের মুসলমানরা ইসলামের জন্য সবসময় নিবেদিত প্রাণ হয়ে কাজ করে তারা। তো আল্লাহ তাআলা এই গাজীপুরের মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি অল্প সময় কথা বলবো, এই জন্য মনোযোগ সহকারে যদি শুনেন, আল্লাহ তাআলা হতে পারে এটা আপনার আমার সকলের হেদায়েতের ব্যবস্থা করে দিতে পারেন। তো এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েতের ব্যবস্থা করে দেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই মসজিদে এরকম সুন্দর একটি উদ্যোগে, আর রহমান আশ-শামস মাজলিসুল ওয়াইজিন পরিষদের উদ্যোগে একটি মাহফিল সাজিয়েছেন আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব হযরত, এবং আমি অধম দরদেরি করেছি, এই জন্য আপনারা খুশি না বেজার? সকলে জোরে বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
আমার মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করেছি, আমার মালিক আল্লাহ খুশি হয়ে গিয়েছে। বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, দুনিয়ার এমপি মন্ত্রী একটা ডাক দিলে একবার 10 বার 20 বার 100 বার ডাক দিলে একবার ডাকে সাড়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এমন একজন মহামান্বিত রবের গোলাম যিনি একবার ডাক দিলে বহুবার ডাকে সাড়া দেয়। বলেন না আল্লাহু আকবার। ওইরকম মহামান্বিত রবের গোলাম হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না ভাই? শুকরিয়া আদায় কি খালি ঘরে বৈশা ঘুমায়ে টিভি সিনেমার সামনে এরকম করে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে আমরা চলবো, সমাজ পরিবর্তন হয়ে যাবে, দেশ পরিবর্তন হয়ে যাবে, এটার মধ্যে আমার কামিয়াবিতা। কথা বলেন ঠিক কিনা? এটার মধ্যে আমাদের সফলতা, এটার মধ্যেই আমাদের জীবনের সফলতা, এটার মধ্যেই আমাদের জীবনের জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। তো সম্মানিত উপস্থিতি, বাহিরের মুকাদ্দিমা বা ভূমিকা রাখবো না, সরাসরি মূল আলোচনায় চলে যায়। মূল কিছু কথা, অল্প কিছু কথা বলবো, হয়তো আর 25 মিনিট সময় কথা বলবো, 25 মিনিট সময় কথা বলবো, বেশি সময় কথা বলবো না। এই জন্য একটু মনোযোগ সহকারে শুনবেন। আর যারা বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনাদের জন্য দোয়া করে আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিয়ে মসজিদমুখী করে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা জানিয়ে দিতেছে, ও পৃথিবীবাসী, তোমরা শোনো, তোমাদের ভিতরে যারা ঈমান এনেছো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল সমূহ করেছে, আমার মালিক আল্লাহকে ভয় পেয়ে নিজের জীবনকে পরিচালনা করেছে, নিজের জীবনে মালিক আল্লাহকে সব সময় ভয় পেয়ে ঈমানের সাথে চলেছে, ওই বান্দাটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার জীবনে বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে মালিকের প্রতি ঈমান আনার পর নেক আমল সমূহ করেছে, মালিকের রেজামন্দি হাসিল করে এই দুনিয়াতে চলেছে, এরকম বান্দা যারা, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলতেছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। দুনিয়ার ভিতরে সতর্কতার সাথে যারা চলেছে, মালিকের সম্মুখে আমাকে দাঁড়াতে হবে, মালিকের সম্মুখে দাঁড়িয়ে আমার জীবনের হিসাব দিতে হবে, আমার জীবনে মালিকের সম্মুখে দাঁড়ায় হিসাব দিতে হবে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ভাইরা আমার, এই দুনিয়ার চূড়ান্ত পর্যায়ের একদিন সমাপ্তি ঘটে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যেমন জন্মগ্রহণ করেছি, এই দুনিয়াতে থাকতে পারবো না, এই দুনিয়া থেকে আমাদের সকলকে চলে যেতে হবে। একদিন সকলের জীবনে কিয়ামত নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলার কোরআন বলতেছে, ফাআম্মা মান
উতিয়া কিতাবাহু বিয়ামিনি। হাশরের ময়দানে যেই বান্দারা তাদের আমলনামা ডান হাতে দিয়ে দিবেন আল্লাহ তাআলা, যাদের আমলনামা ডান হাতে দিয়ে দিবে, দুনিয়ার জীবনে মালিক আল্লাহকে ভয় পেয়ে চলেছে, দুনিয়ার জীবনে মালিকের শরণ নিয়ে চলেছে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমি তার আমলনামা ডান হাতে দিয়ে দিব। বলেন না আল্লাহু আকবার। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। আল্লাহ তাআলা বলেন, তাদের আমলনামা যখন সুন্দর হয়ে যাইব, তার আত্মীয় স্বজন আপনজন তাদেরকে দেখাবে আর বলবে, দেখো না আমার আমলনামাটা কত সুন্দর হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দাটা যাকে পাবে তাকেই বলতে থাকবে, দেখো না কত সুন্দর আমলনামা পেয়েছি। ইন্নী জানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়ার জীবনে আমার মালিক আল্লাহকে ভয় পেয়ে চলেছি, জানতাম নিশ্চয় একদিন আমলনামার সাথে আমার মোলাকাত হবে। এই চিন্তা চেতনা নিয়ে দুনিয়ার জীবনে আমি চলেছিলাম, এই জন্যে আজকে আমার আর কোনো চিন্তা ভাবনা নাই। বলেন না আল্লাহু আকবার। ওই বান্দাটা বলবে, দুনিয়ার ভিতরে চিন্তা চেতনা নিয়ে, দুনিয়ার ভিতরে পেরেশানি নিয়ে সব সময় চলেছি, যার কারণে হাশরের ময়দানে আমার মালিক আমাকে এতটা মর্যাদা সম্পূর্ণ বানিয়েছে, আমার এখন আর কোনো চিন্তার চেতনা নাই। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই রকম যদি সফল হতে চায়, আল্লাহ তাআলা বলেন, فأما من وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, যারা এই দুনিয়ার ভিতরে তুমি সব সময় তোমার জীবন পরিচালনার ক্ষেত্রে আমি মালিককে ভয় পেয়ে সতর্কতার সাথে তোমার জীবনকে পরিচালনা করবা। কেউ দুনিয়ার ভিতরে দেখে না, আমার মালিক আল্লাহ আমাকে দেখে, আর কেউ না দেখলেও আমার মালিক দেখে, এরকম চিন্তা ভাবনা নিয়ে যারা চলবা, তারাই ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তারাই তোমরা তোমাদের কবরে পরকালে তোমাদের বসবাসের স্থান আমি জান্নাত বানিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আলোচনার সময় অনেক অতিবাহিত হয়ে গিয়েছে, মাঝখানে কারেন্টও চলে গিয়েছিল, আলোচনার সময় অতিবাহিত হয়ে গিয়েছে। তা আমাদের অনেক বক্তা আছে, তা আমার যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার ভিতরে যারা সতর্কতার সাথে চলবা, এই দুনিয়ার ভিতরে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, এই ভয় পায়ে যারা চলবা, আমি আল্লাহ তাআলা পরকালে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার জন্য আমি পরকালে জান্নাতের ব্যবস্থা করে দিব। তোমার চূড়ান্ত পর্যায়ের তোমার যে বসবাসের স্থান হবে, আমি নহরে সুসজ্জিত জান্নাতের ব্যবস্থা করে দিব। বলেন না আল্লাহু আকবার। ওই নহরে সুসজ্জিত জান্নাতে আমরা যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই যে আজকের মাহফিল, আর রহমান আর শামস মাজলিসুল ওয়াইজিন পরিষদের উদ্যোগে মাহফিল উলামায়ে কেরামরা সাজিয়েছে, এখানে আপনারা হয়তো সহযোগিতা করেছেন, কিন্তু উলামায়ে কেরামরা কষ্ট পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করে সাজিয়েছে। এটার মূল উদ্দেশ্য কি ভাই বলেন তো দেখি? মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে পরকালের কিছু চিন্তা ভাবনা এবং পরকালের কিছু ভয় অন্তরে ঢুকায়ে দেওয়া, যেন আপনি পরকালে আপনি সফলতা অর্জন করতে পারেন। দুনিয়ার সফলতা আসলে মূল সফলতা না,
দুনিয়ার সফলতা এগুলো হচ্ছে ধোঁকা আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায় সফলতা, রাজনীতিতে সফলতা, চাকরিতে সফলতা এগুলো ধোঁকা ছাড়া আর কিছু না। আখিরাতের সফলতা এটাই মূল সফলতা। উলামায়ে কেরামরা চায় আপনারা সতর্ক হয়ে আখিরাতের সফলতা অর্জন করেন। এই জন্য এই ব্যানারে আজকে মাহফিলের আয়োজন করেছে। এলাকাবাসী খুশি না বেজার? সকলেই বলে আল্লাহু আকবার। এই আর রহমান আর শামস মাজলিসুল ওয়াইজ ইন বাংলাদেশ, এটার সাথে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এই উদ্যোগে যে মাহফিল হয়েছে, এই সংগঠনের জন্য আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? এখান থেকে একটা মানুষ যদি, কারো একটা বক্তার বয়ানে যদি কোনো একটা মানুষ হেদায়েত হয়ে যায়, এই মাহফিল সফলতা অর্জন করবে। আল্লাহু আকবার। এই মাহফিলের সফল হতে একটা মানুষ যথেষ্ট, যে বলবে যে উমুক একজন উলামায়ে কেরামের আলোচনা শুনে আমি বুঝতে পেরেছি আমার যেটা রাস্তা এটা সঠিক নয়, উলামায়ে কেরাম যেদিকে বলেছে ওইটা সঠিক, ওই পথে আমাকে চলতে হবে, ওইভাবে যদি চলতে পারে আমার এই সংগঠনও সফল, আমার এই সংগঠনের মাহফিলও সফল। এই জন্য এই সংগঠনের জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ? এই সংগঠনের সাথে আলহামদুলিল্লাহ আমাদের ৪৫টা জেলায় আমাদের সদস্য আছে। আলহামদুলিল্লাহ ৪৫টা জেলার উলামায়ে কেরাম আমাদের সদস্য। এই সংগঠন মূল কাজ, মূল উদ্দেশ্য হচ্ছে ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ। এই আয়াতকে সামনে রেখে কাজ করতেছে। এই সংগঠনের মূল কাজ হচ্ছে মানুষের কানে, কর্ণকহরে, প্রত্যন্ত অঞ্চলে কোরআনের কথাগুলো, ইসলামের কথাগুলো, সঠিক কথাগুলো কিভাবে পৌঁছে দেওয়া যায় একজন হক্কানি আলেমের মাধ্যমে। এই জন্য এই সংগঠন চিন্তা চেতনা নিয়ে কাজ করতেছে, অগ্রসর হইতেছে। আপনারা সকলে সংগঠনের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন হকের ঝান্ডা নিয়ে এই সংগঠনকে কিয়ামত রাত পর্যন্ত যেন আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলেন আমিন। এই সংগঠনে যতগুলো আলেম আসবে সকলের উদ্দেশ্য যেন আল্লাহ তাআলা এটাই রাখেন, যদি কেন খারাপ উদ্দেশ্য নিয়ে আসে আল্লাহ যেন তাদের উদ্দেশ্য চেঞ্জ করে এই আয়াতকে সামনে রেখে যেন তারা কাজ করে উম্মতের জন্য, জাতির জন্য, এই জাতির হেদায়েতের জন্য, এই জাতিকে জান্নাতে নেওয়ার জন্য যেন তারা চিন্তা ভাবনায় সবসময় মগ্ন থেকে এই জাতিকে কিভাবে হেদায়েতে নিয়ে পথে নিয়ে যায় এইভাবে চিন্তা ভাবনা করে যেন কাজ করতে পারে। আপনারা সকলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমাদের এই অত্র সংগঠনের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা মুফতি রাশেদুল ইসলাম রাহমানী হাফিজাহুল্লাহ, উনি ৩টি বছর মেহনত করেছেন, ৩টি বছর পরে এটা আত্মপ্রকাশ করেছে। আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে উলামায়ে কেরামরা সাড়া দিয়েছে। আমাদের এই সংগঠনের যিনি প্রধান উপদেষ্টা আল্লামা আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ, যাকে বাতিলের জন্য বিজয়ী ভাগ বলা হয়, ঠিক কিনা? বাতিলের একজন একাই জম। আল্লাহু আকবার। হকের কথা বলতে গিয়ে কোনো বাতিলের দিকে তাকায় কথা বলে না, সে কোন দলের কোন নীতিতে এদিকে তাকায় কথা বলে না, বাতিলের চোখের দিকে তাকায় কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এবং মজলুম কারাবরণ করেছেন এরকম একজন প্রধান উপদেষ্টা পেয়েছি। এবং আমাদের এই ২২ নং ওয়ার্ডের মধ্যে হযরত মাওলানা ইয়াকুব বিন নূর হাফিজাহুল্লাহ, উনি আমাদের এই সংগঠনের উপদেষ্টা। হযরত মাওলানা আলহাজ শামসুদ্দিন পীর সাহেব হাফিজাহুল্লাহ, উনি আমাদের এই সংগঠনের উপদেষ্টা। হযরত মাওলানা অলিউল্লাহ সাহেব, উনি আমাদের এই সংগঠনের উপদেষ্টা। হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ হাফিজাহুল্লাহ, আল হারামাইন আদর্শ বালক বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উনি আমাদের এই সংগঠনের উপদেষ্টা। এরকম হক্কানি আলেম দিয়ে ভরপুর, বলেন না আল্লাহু আকবার? হক্কানি আলেমদের ব্যানারে আমরা আছি তো ইনশাআল্লাহ? এই সংগঠনের উপদেষ্টা আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা নূর উদ্দিন জালালি হাফিজাহুল্লাহ, উনি এই সংগঠনের উপদেষ্টা। এরকম হক্কানি আলেম দিয়ে শাহতলির পীর সাহেব হুজুর এই সংগঠনের উপদেষ্টা। এরকম আমাদের প্রায় ৭০+ আমাদের সদস্য হয়েছে। দোয়া করবেন যেন এই সংগঠন কিয়ামতের আগ পর্যন্ত হকের ঝান্ডা নিয়ে আল্লাহ তাআলা কবুল করেন, এবং এই সংগঠন যেন সব সময় হকের কথা বলে, হকের পক্ষেই থাকে, হক নিয়ে যেন তারা চিন্তা চেতনা করে। সকলে বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের এই সংগঠনকে কবুল করেন, সংগঠনের আওতাধীন যত উলামায়ে কেরাম আছে সকলকে কবুল করেন, হকের পথে কবুল করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করেন, যারা আজকের মাহফিলকে সহযোগিতা করেছেন টাকা দিয়ে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন।